তা আবু হুরায়রা শিক্ষানুরাগী ছিলেন নাকি ছিলেন না? সাংঘাতিক। 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, খাইবার যুদ্ধের পরে। নবীজিকে পেয়েছেন কয় বছর? কত? কথা বলেন, কয় বছর? হাদিস খোলেন, কার বর্ণিত হাদিস বেশি? আবু হুরায়রা। কার বর্ণিত হাদিস বেশি? তাইলে যারা শুরু থেকেই ছিল তাদের হাদিস এত নাই, আবু হুরায়রা হাদিস এত হইল কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংঘাতিক শিক্ষানুরাগী ছিলেন। আবু হুরায়রা যারা মসজিদে নববীতে গিয়েছেন, এখন তো অনেক রেস্ট্রিক্টেড, যে দিক দিয়ে এখন ওই যে রওজা জিয়ারতের জন্য ঢুকায়, হ্যাঁ, বাবে জিবরিল অথবা বাবুর নিসা ওই দিক দিয়ে ঢুকায়। আর বাম পাশেই দেখবেন গ্রিল দেওয়া, হালকা একটা উঁচা জায়গা আছে কার্পেটের মতো, মানুষ যেই দিক দিয়ে ঢুকে আর বাম পাশেই পড়ে। এটা যারা গেছে হয়তো অনেকে দৌড়ের কারণে খেয়াল করে না। এইটা আহলে সুফাদের জায়গা। এইখানে গরিব সাহাবীরা, আবু হুরায়রার মতো কিছু মানুষ ছিল, তো কাজ টাজ কিছু দরকার নাই। কোনো সাহাবী পালা করতেন, বলতেন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এখানে থাকবো, তুমি কাজে যাবা, আর দুপুরের পরে তুমি এখানে থাকবা, আমি কাজে যাব। এর মাঝখানে আমি নবীজি থেকে যা যা শিখবো শুনবো, তুমি আসলে তোমারে শিখাবো, আর তুমি যা যা শিখবো আমি আসলে তুমি আমারে শিখাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে, যে নবীজিকে এতদিন পাই নাই, এত পরে আমি আসছি, না খেয়ে মরে যাব, তবু নবীজির দরবার আমি ছাড়বো না। এমন অবস্থা হতো মাঝে মধ্যে ক্ষুধায় একেবারে পাগল পারা হয়ে যেতেন। মানুষ ক্ষুধা লাগলে মাটি খায়, মানুষ ক্ষুধা লাগলে গাছের পাতা খায়, ওরকম ক্ষুধা তো লাগে নাই, কষ্ট তো পান নাই, বুঝবেন কোথেকে, ঠিক না? তা আবু হুরায়রা একদিন চরম ক্ষুধায়, হ্যাঁ, তিনি ক্লান্ত হয়ে গেলেন, আর সহ্য করতে পারছেন না, কি করবেন? তখন নামাজের পরে ওমরকে ধরলেন, ভাই ওমর, এই আয়াতের ব্যাখ্যাটা জানি কি? ওমর ব্যাখ্যা বলে দিলেন, চলে গেলেন। আবু হুরায়রাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরলেন, তিনি ব্যাখ্যা বলে দিলেন, চলে গেলেন। সবাই দেখলো আবু হুরায়রা প্রশ্ন করছে, উত্তর দিয়ে দিলাম। আবু হুরায়রার মনে কি, তার চেহারা কি বলছে, এটা তারা বুঝেন নাই। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি, তাকে প্রশ্ন করা হলো, নবীজির চেহারা দেখে বুঝে ফেলেছে যে এই চেহারা তো অন্য চেহারা। গলায় হাত দিলেন, চলো আমার সাথে। বাড়ি তো সাথেই। গিয়ে জিজ্ঞাসা করলেন, কি আছে খাবারে? বলল, কিচ্ছু নাই। কি পাক হয়েছে? চুলাই জ্বলে নাই। হ্যাঁ, এক আনসারীর বাড়ি থেকে একটু দুধ দিয়ে গেছে, এইটুকুন আছে। এইটুকুন আছে। তো ঠিক আছে, দুধটা আমার কাছে দাও, এটা খুলবা না, এটা ওপেন করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা, ওই যে আহলে সুফা আরো যারা 60-70 জন বসে আছে, তুমি ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রদীপ যাও জ্বলছিল, ধপাস করে নিভে গেল, আশার প্রদীপ। আরে যাও, একটু খেতে পেতাম, এখন তার তাও। তবে নবীর কথা মানা তাকওয়া, নবীর কথা মানা কি? তাকওয়া। তিনি ডাকতে গেলেন, ডেকে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুধ পরিবেশন করছেন আর আবু হুরায়রা বিতরণ করছেন। সবাইকে দেওয়া হলো, আবু হুরায়রা সবার পরে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা, বুখারীর হাদিস, আবু হুরায়রা তুমি পান করো। পান করলো। নবীজি বুঝছেন আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত, আরেক গ্লাস খাও, আরেক গ্লাস খাও। নবীজি হাকিমুল উম্মাত ছিলেন, আবু হুরায়রার চেহারা থেকে বুঝতে পেরেছেন যে আবু হুরায়রা বহুদিন ধরে পেট ভরে খায় না। আল্লাহ মুজিজা দিয়েছেন, খাওয়ায়নি তাকে। আল্লাহ বারাকা দিয়েছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হন। আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু, আল্লাহ তাকে রিজিক দেন, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, যেটা হি কুড নট ইমাজিন, হাউ ক্যান বি পসিবল। এক গ্লাস দুধ, অল্প একটু দুধ, এতগুলো মানুষ কি করে খেতে পারে? এইটা আমরা ইমাজিন করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন নাকি পারেন না? বারাকা আলাদা আরেক জিনিস, আল্লাহর রহমত আরেক জিনিস। আবু হুরায়রা শেষমেশ বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পেটের ফ্রম পেটের তলা টিল গলা, মানে পেটের তলা থেকে গলা পর্যন্ত ফুল ভরে গেছে, আর খাইতে পারছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে কিছু দিলেন, নিজে খেয়ে পারে দুধটা শেষ করলেন। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম শিক্ষানুরাগী ছিলেন।